শহীদ নুরুল ইসলাম ফারুকী রহিমাউল্লাহ প্রায় সময় আফসোস করে বলতেন, হয়তো আমি তখন থাকব না, কিন্তু আমাদের এই বাংলার জমিনে সুন্নিদেরও ইজতেমা হবে ইনশাআল্লাহ। এই শহীদ নুরুল ইসলাম ফারুকী রহিমাউল্লাহর ডাক আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গিয়েছে। এই শহীদ নুরুল ইসলাম ফারুকী রহিমাউল্লাহর আফসোস নিয়ে শহীদ হওয়া, সেই আফসোস পূরণ করেছে আমাদের দাওয়াত ইসলামী। হে ভাই, বাংলার মানুষের জন্য সুখবর, বাংলাদেশে শুরু হতে যাচ্ছে 3 দিনের সুন্নতে বড়া ইজতেমা, যেখানে সুন্নি মতাদর্শের ভাইয়েরা গিয়ে ইয়া নবী সালামু আলাইকার স্লোগান দিবে, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে, নারে রিসালাতের স্লোগানকে বুলন্দ করবে। আমাদের দাওয়াত ইসলামী 3 দিনের ইজতেমা বাংলাদেশে করতে যাচ্ছে ঢাকা আশিয়ান সিটি ময়দানে। সম্মানিত দর্শক, এই ইজতেমাকে কেন্দ্র করে শহীদ নুরুল ইসলাম ফারুকী রহিমাহুল্লাহর কথা বারবার কেন জানি মনে হচ্ছিল। তিনি আক্ষেপ করে বলছিলেন, আমাদের বাংলার জমিনেও যদি একটা ইজতেমা প্রতিষ্ঠা করতে পারতাম, আমরা সেখানে গিয়ে মিলাদ পড়তাম, কিয়াম করতাম, নফল নামাজ পড়তাম, ইয়া নবী সালামু আলাইকা বলতাম, দিন শেষে মোনাজাত করে সবাই যার যার বাড়িতে ফিরে যাইতাম। ওনার যে একটা আক্ষেপ, ইচ্ছা, বাসনা ছিল, সেই বাসনাটাই পূরণ করে দিয়েছে দাওয়াত ইসলামী। আল্লাহ পাকের দয়া অনুগ্রহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় বাংলাদেশে সুন্নি ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভাইয়েরা আমার, সুন্নি ইজতেমা অংশগ্রহণ করুন, কিছুটা হলেও শিখতে পারবেন। সেখানে সুন্নতে পড়া বয়ান হবে, নামাজের প্র্যাকটিক্যাল শেখানো হবে। জীবনের অনেকটা দিন অহেতুক আমরা কাটিয়ে দিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা কাটিয়ে দিয়েছি। আসুন না আমরা 3টা দিন মাত্র সুন্নতে বড়া ইজতেমায় অংশগ্রহণ করি। ইনশাআল্লাহ হয়তো এই দিনের উসিলা আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। আমরা অনেক কিছু শিখতে পারবো সেখানে। নামাজ এবং হুকুম, আল্লাহ তাআলার হুকুম আহকাম, ফরজ বিধান বলি, সুন্নত বিধানা বলি, সব কিছু সেখানে শেখার সিস্টেম রয়েছে। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাদেরকে সুন্নতে বড়া ইজতেমায় অংশগ্রহণ করার তৌফিক দান করেন এবং শহীদ নুরুল ইসলাম ফারুকী রহিমাহুল্লাহর জন্য প্রাণ ভরে দোয়া করুন। আর যার দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত বানী দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি দামাত বারকাতুহুমুল আলিয়া, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন হুজুরের হায়াতকে বুলন্দ করে দেন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।